আচ্ছা, এক্সটেন্ড কমান্ড আমি কাজ করতেছে না কেন বুঝলাম না। আচ্ছা, তো আমরা ইএক্স এন্টার দিয়ে ইএক্স ডাবল এন্টার দিলে আমরা এক্সটেন্ড করতে পারছি। এক্সটেন্ড কমান্ড পেলাম না, তো আমরা এখানে ইএক্স ডাবল এন্টার দিয়ে এক্সটেন্ড করতে পারি। ইএক্স ডাবল এন্টার দিয়ে আমরা যদি ওটার পর ধরি তাহলে আমাদের কি হচ্ছে, এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো আমাদের এক্সটেন্ড কমান্ড হয়ে গেছে। তো আমরা এখান থেকে মিরর কমান্ড, মিরর হচ্ছে একটা মিরর হচ্ছে মূলত গ্লাস, গ্লাসে যদি আমরা প্রতিচ্ছবি দেখতে পাই সেটাই হচ্ছে মিরর। তো আমরা এখানে মিরর করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে মিররের পার্ট প্রেস করে এন্টার দিলাম, তাহলে আমরা কি মিরর করতে পারছি। উপরে বা নিচে গেলে মিরর হয়ে গেল। এই যে আমাদের এটা মিরর হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এটাকে মিরর করতে চাই, ধরে যে পয়েন্টে করতে চাই সে পয়েন্টে আমরা যত ডিস্টেন্সে দিব মিরর হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে চ্যামফার কমান্ড। চ্যামফার কমান্ড আমাদের একটা কোণাকৃতি তৈরি করার জন্য ব্যবহৃত করা হয়, যে ফিলেটের মাঝে আমাদের এই চ্যামফার কমান্ড আছে। যেমন আমরা এখানে যদি একটি দুইটি রেখা টানলাম, ঠিক আছে। তো এখন এখানে আমরা চ্যামফার করতে চাই। চ্যামফার করতে হলে আমাদের কি করতে হবে, চ্যামফার কমান্ডে যেতে হবে, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন আমাদেরকে এখানে ডিস্টেন্সটা দিতে হবে। ডিস্টেন্সে প্রেস করার পর আমরা যদি এখানে টেন দিই, এন্টার, বাইরে একবার এন্টার দেওয়ার পর আমরা যদি সেকেন্ড অবজেক্টটিকে প্রেস করি তাহলে আমরা কি ট্রেনের একটা 10 mm এর একটা চ্যামফার পেয়ে যাব। ঠিক আছে, তারপর যদি আমরা ফিলেট করতে চাই, ফিলেট মানে হচ্ছে আমাদের কোণা আকৃতি করা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এফ এন্টার দিতে হবে। আচ্ছা, এখানে ফিলেট আছে না, ফিলেটে গেলাম, তারপরে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, দেন আমরা রেডিয়াস দিব। রেডিয়াস যদি আমরা এখানে 10 দিই, তারপরে আমাকে সেকেন্ড ডাবল এন্টার দেওয়ার পরে সেকেন্ড অবজেক্ট প্রেস করতে হবে। আচ্ছা না, আচ্ছা এফ এন্টার আমরা কমান্ড ব্যবহার করি, আর এন্টার দিলে ফিলেট কমান্ড হয়ে গেল। ফিলেট রেডিয়াস আমরা 10 দিব, দেওয়ার পরে ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট ধরলে আমাদের ফিলেট কিন্তু হয়ে গেল। তো এই ছিল আমাদের 2D ওয়্যারফ্রেমের কমান্ডের ব্যবহার। তো আমরা এখন 3D কমান্ডের ব্যবহার আমাদের বইতে দুইটা আছে, সেটা দেখতে চাই। তো আমরা এখন 3D ওয়ার্কপ্লেসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে দুইটা করতে পারি, যেমন আমরা একটা বৃত্ত আঁকাইলাম। আচ্ছা, 300 × 300 আমরা একটা সার্কেল আঁকাইলাম হচ্ছে 50-এর। ঠিক আছে, ওকে। এখন আমরা 3D ওয়ার্কপ্লেসে চলে যাচ্ছি। 3D ওয়ার্কপ্লেসে আমাদের একটা কমান্ড আছে এক্সট্রুড। তো এক্সট্রুড কমান্ডের মাধ্যমে আমরা যেটা 3D করতে চাই সেটাকে আমরা 3D করব। ঠিক আছে, তো এক্সট্রুড কমান্ডে প্রেস করলাম, তারপর অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দেওয়ার পরে এটা আমাদেরকে কতটুকু এক্সট্রুড করতে হবে, স্পেসিফাই হাইট অর এক্সট্রুড, তাহলে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে এক্সট্রুড করব হচ্ছে সে মনে করেন 200। ওকে, এন্টার দিলাম। তো আমরা কিন্তু 2D অবস্থায় এখন দেখতে হবে না। আমরা যদি এই সার্কেলটিকেও এক্সট্রুড করতে চাই,
তাহলে আমাদের হাইটটা স্পেসিফাই করতে হবে, এবং আমরা যদি এখানেও 200 হাইট দিই, তা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা কি 2D ওয়ার ফ্রেমে। যদি আমরা 3D ওয়ার ফ্রেমে দেখতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ড্রপ বাটনে প্রেস করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের অরবিট যে অপশনটা আছে এটাতে ধরলাম, ধরার পর এটাকে আমরা ঘোরাইতে পারি। এই যে ঘুরাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখন কি এটা কিন্তু 3D বোঝা যাচ্ছে। তো এখানে 2D ওয়ার ফ্রেমে আছে, সেখান থেকে আমরা 3D ওয়ার ফ্রেমে দেখতে পারি। তো কনসেপচুয়াল চলে গেলাম, তো যে 3D ওয়ার ফ্রেম চলে আসছে। তো প্রেসফুলে যদি আমরা যাই, তারপরে যদি এটাকে ধরি, তাহলে আমরা যে ছোট বড় করতে পারি। প্রেসফুল মানে যে ছোট করতে পারি। দেখা যাচ্ছে 200 আছে, আমরা এখন 150 করব। ওকে, 150 হয়ে গেল। এবার এটি আছে, তো আমাদের আরেকটি কমান্ড আছে যেটি আমরা ব্যবহার দেখতে চাই, সেটি হচ্ছে সাবট্রাক্ট কমান্ড। সাবট্রাক্ট কমান্ডের মাধ্যমে আমাদের হচ্ছে এই যে আমাদের একটা চতুর্ভুজ আঁকাইছি, ঠিক আছে, তো এর মাঝের অংশ আমরা কেটে ফেলব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এতে যাই, এটাকে 2D ওয়ার ফ্রেমের দিকে নিয়ে যাই। ওকে, টপ টপ পজিশনে যাবো। হ্যাঁ, এখন আমরা চলে আসছি টপ পজিশনে। তো আমরা এখন যেটা সাবট্রাক্ট করতে চাই সেটা একটা, তো আমরা এখানে একটা বৃত্ত সার্কেল আঁকি। ঠিক আছে, এটা সার্কেল আঁকলাম, মানে এই পজিশনে 50-এ একটা সার্কেল। আমরা এখন এটা এই সার্কেলটা অংশটুকু আমরা কেটে ফেলতে চাই। ঠিক আছে, তো এটা আমরা এক্সট্রুড করে নিই। এক্সট্রুড কতটুকু করব মনে করেন, আমরা এখানে 150 ছিল, এটা আমরা 200 করি। আচ্ছা, ওকে, 200। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আবার অরবিটে। অরবিট থেকে আমরা এটা যে আমরা করেছিলাম এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, তো আমরা 3D ওয়ার ফ্রেমে যাই, কনসেপচুয়ালে গেলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আমরা এখন ওইটা মানে সাবট্রাক্ট কমান্ডের মাধ্যমে আমরা এটা কেটে ফেলবো। তো আমাদের এখানে সাবট্রাক্ট কমান্ড আছে, যেখানে গেলাম সাবট্রাক্ট কমান্ডে প্রেস করলাম, দেন আমরা যেটাকে রাখতে চাই সেটাকে প্রেস করলাম, দেন আমরা ইন্টার দিলাম। তারপরে যে অবজেক্টটা আমরা কেটে ফেলতে চাই সেটা, মানে যে অংশটুকু কেটে ফেলতে চাই সেটা আমি একটু ধরার সুবিধার্থে উপরে করে বড় করছিলাম। ওকে, তারপরে ইন্টার দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কি হচ্ছে, এই যে মাঝের অংশটুকু কিন্তু কেটে গেছে। এটা হচ্ছে সাবট্রাক্ট কমান্ডের কাজ। তো আমরা যদি এটাকে ভালোভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা একটু ঘুরিয়ে দেখতে পারি। এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এটা আমরা কিন্তু কি কেটে ফেলেছি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা মূলত আমাদের ক্যাড-ক্যাম বইয়ে যে কয়টি কমান্ড আছে সেগুলো সুন্দরভাবে দেখলাম। আরও অনেক কিছু আছে, তো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে।